সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি ভৈরব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সে সমস্ত বন্ধুদের জন্য যারা আরপিএফ কনস্টেবলের প্রস্তুতি নিচ্ছ। আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো কি বই পড়লে তোমাদের পরীক্ষায় একটা পাস করার চান্স তোমাদের থাকবে এবং তোমাদের টোটাল যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটিও তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। পাশাপাশি তোমাদেরকে বিগত যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে প্রশ্ন উত্তরগুলো এসেছে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো এবং পাশাপাশি তোমরা কি ধরনের সাবজেক্টগুলো তোমরা পড়লে তোমাদের পরীক্ষায় একটা কমন পাওয়ার চান্স তোমাদের থাকবে, এই সমস্তগুলোই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের অনেকটাই হেল্প হবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ আরপিএফ কনস্টেবল প্রস্তুতি 2018 চাকরি প্রার্থী ছেলে মেয়েদের জন্য দা ওয়েব সলিউশনের একটি ক্ষুদ্র প্রয়াস। ছাত্রছাত্রী পরীক্ষার্থীদের উপকারে লাগলে আমরা সফল। স্টাডিজ সিলেবাস ওয়াইজ ভিত্তিক করে কিন্তু এই বুকটি বানানো হয়েছে। সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু প্রস্তুত করা হয়েছে এই বুকটি। তোমরা যদি ঠিকঠাক ভাবে স্টাডি করো তোমরা অবশ্যই এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে ধরনের প্রশ্ন উত্তরগুলো এসেছে এবং গত বছর যে ধরনের প্রশ্ন উত্তরগুলো এসেছে সব প্রশ্ন উত্তরগুলোকে একত্রিত করে কিন্তু এই বুকটিকে বানানো হয়েছে এবং এই বুকটির মধ্যে তোমাদেরকে একবার অবশ্যই আমি এক নজরে তোমাদের যে সিলেবাস রয়েছে সেটিও কিন্তু এই বুকটির মধ্যে দেওয়া হয়েছে। তোমরা ভালোভাবে এখান থেকে তোমাদের সিলেবাস কি রয়েছে সেটিও দেখে নিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ আরপিএফ এক্সাম 2018 মোট 120 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটি হবে 120 নম্বরের। এর মধ্যে তোমাদের যেটি থাকবে জেনারেল স্টাডিজ 50 মার্কস, অঙ্ক থাকবে 35 নম্বরের এবং রিজনিং থাকবে 35 নম্বর। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, 1/3 নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষার ভাষা রয়েছে বাংলা। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে জানাবো জেনারেল স্টাডিজ বলে যে সাবজেক্টটি রয়েছে শুধু এই সাবজেক্টের ওপরেই থাকবে 50 মার্কস। জেনারেল স্টাডিজ অনেকগুলি বিষয় থাকে, অর্থাৎ এই সাবজেক্টটিতে কিন্তু অনেকগুলি বিষয় থাকে, অর্থাৎ কেবল একটি বিষয়ে জোর দিলেই তোমাদের হবে না, সবকটি বিষয়ের উপর খুব জোর দিতে হবে এবং সেই বিষয়গুলি রয়েছে। অর্থাৎ জেনারেল স্টাডিজের মধ্যে যে সমস্ত আরো বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নাও। অর্থাৎ টোটাল এখানে 10টি সাবজেক্ট দেখতে পাচ্ছ। এই 10টি সাবজেক্টের বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই বুকটির মধ্যে রয়েছে। প্রথমে তোমাদের থাকছে ইতিহাস, প্রাচীন, মধ্য, আধুনিক। এর সঙ্গে পাচ্ছ ভূগোল, পশ্চিমবঙ্গ ও ভারত, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন, কারেন্ট অ্যাফেয়ার্স, শিল্প সংস্কৃতি ও খেলাধুলা, ভারতের সংবিধান, পরিবেশ বিজ্ঞান, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। এই সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তরগুলো কিন্তু এই বুকটির মধ্যে রয়েছে। অর্থাৎ এই বুকটি যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমাদের জেনারেল স্টাডিজের যে ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের জানা দরকার সবগুলোই কিন্তু এই বুকটিতে তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ খুব ভালো একটা বুক। এই বুকটি যদি তোমরা এখন থেকে প্রিপারেশন করতে শুরু করো তোমাদেরকে বলবো তোমাদের পরীক্ষায় কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা অবশ্যই করতে পারবে। এই যে ই বুকটি রয়েছে এই বুকটি তোমরা যদি ডাউনলোড করে নাও, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সেখান থেকে ডাউনলোড করে তোমরা বুকটি যদি এখন থেকেই পড়তে শুরু করো তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। প্রথমে তোমরা পেয়ে যাচ্ছ ভারতের ইতিহাস, অর্থাৎ ভারতের ইতিহাসে যে ধরনের প্রশ্ন উত্তরগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু এই বুকটির মধ্যে রয়েছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে ধরনের কোশ্চেন আনসারগুলো এসেছে সেগুলো কিন্তু এই বুকটির মধ্যে রয়েছে। অর্থাৎ এই একটা বুক পড়লে কিন্তু জেনারেল স্টাডিজের যে ব্যাপারগুলো রয়েছে, সাবজেক্ট যেটি রয়েছে সেখানে তোমাদের প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে জানা হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ কোন সালে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে, রেগুলেটিং আইন কবে পাস হয়, কোন আইনে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল করা হয়। অর্থাৎ ইতিহাসের প্রত্যেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা বুঝতেই পারছো এখানে দেওয়া রয়েছে এবং শুধুমাত্র ইতিহাস নয়, তোমাদেরকে প্রথমে যে 10টি সাবজেক্টের কথা আমি বললাম সেই 10টি সাবজেক্টেরই প্রশ্ন উত্তর তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। প্রশ্ন অর্থাৎ ইতিহাসের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখলে এবার আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ বুঝতেই পারছো কত ভালোভাবে এই বুকটিকে বানানো হয়েছে। প্রথম ইতিহাসের কোশ্চেন আনসারগুলো তোমরা দেখলে, এবার আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন?
মোহনদাস করমচাঁদ গান্ধী। এরপর তোমাদের কাছে আসছে ভূগোল পশ্চিমবঙ্গ ও ভারত, অর্থাৎ ভূগোলের পশ্চিমবঙ্গ এবং ভারতের যে চ্যাপ্টার রয়েছে সেগুলো প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা এখানে পেয়ে যাচ্ছ। রেড ক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? ভারত ও পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন কোন দেশের মধ্যে অবস্থিত? ভারত ও চীনের মধ্যে। তো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ রেড ক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, এই ধরনের যে কোশ্চেনগুলো এগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে এখানে দেওয়া রয়েছে। এগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে। তো এই বুকটি কিন্তু অত্যন্ত ভালো, তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। তোমরা এখন থেকে এই বুকটিকে ডাউনলোড করে পড়তে শুরু করো। তো এর পাশাপাশি তোমাদেরকে দেখাবো ভারতের কৃষিকার্যের ওপর যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে। ভারতের মোট কৃষি জমির পরিমাণ কত? 20.73 হেক্টর। ঋতু অনুসারে ভারতের ফসল কি কি ভাগে বিভক্ত? 2 ভাগে, খারিফ ও রবি শস্য। খারিফ শস্য কাকে বলে? বর্ষা ঋতুর শুরুতে যে সকল ফসল চাষ হয় তাকে খারিফ শস্য বলে, যেমন ধান, আখ, তুলা ইত্যাদি। তো আশা করি তোমরা এই ইবুকটি আমাদের ডেসক্রিপশন বক্সে যে সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং এটিকে অবশ্যই তোমরা পারচেজ করবে। এই ইবুকটি তোমরা পারচেজ করা তোমাদের যে প্রসেস সবকিছু আমি দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই কোশ্চেন অ্যান্সারগুলো একটু দেখে নাও। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কারণে যে তোমাদেরকে ফুল রিভিউ করে আমি দেখাচ্ছি এই বুকটি। তোমাদের যদি ভালো লাগে তাহলেই তোমরা অবশ্যই কিনবে, এমন কিছু নয় যে আমি বলছি বলে তোমাদেরকে কিনতে হবে। খেলাধুলা প্রশ্ন উত্তর, অর্থাৎ খেলাধুলার ওপর যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে দেখতে পাচ্ছ। দাবা খেলার আবিষ্কার করেন রাজা গোপাল। রাশিয়ার জাতীয় খেলা দাবা। 2014 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ব্রাজিলে। অর্থাৎ খেলাধুলার ওপর কিন্তু প্রশ্ন উত্তর পরীক্ষায় একটা না একটা আসবেই। তো তোমরা এই প্রশ্ন উত্তরগুলো যদি এখন থেকে পড়ো অবশ্যই তোমরা কিন্তু কমন পাওয়ার কিন্তু একটা চান্স তোমাদের রয়ে যাচ্ছে। তো এখানে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি সাবজেক্টই দেখিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। জাতীয় ক্রীড়া পুরস্কার 2018, অর্থাৎ 2018 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার যারা পেয়েছেন তাদের নামগুলো কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তোমাদেরকে কিন্তু এই একটা বুকের মধ্যে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ। তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, মীরাবাই চানু, বিরাট কোহলি, ভারোত্তোলন এবং ক্রিকেটের সঙ্গে এনারা যুক্ত রয়েছেন। দ্রোণাচার্য পুরস্কার এবং বিজয় শর্মা, শ্রীনিবাস রাও, প্রত্যেকটি তোমরা দেখতে পাচ্ছ কে কি পুরস্কার পেয়েছেন সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু পরীক্ষায় খুব কমন কিন্তু আসে। তো তোমরা এগুলো অবশ্যই এখন থেকে পড়তে পারো। এবার রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর প্রশ্ন উত্তর। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাচ্ছ। সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? পাকিস্তানের নতুন রাষ্ট্রপতির নাম কি? অর্থাৎ একদম কারেন্ট যে সমস্ত অ্যাফেয়ার্সের কোশ্চেন আনসার সেগুলো কিন্তু এই বইটির মধ্যে রয়েছে। সমস্ত কোম্পানির সিইও, অর্থাৎ এই ধরনের প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব তোমার ইম্পর্টেন্ট। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। ডাবরের যে সিইও তার নাম কি রয়েছে? সুনীল দগ্গল। আমুলের যে সিইও রয়েছে RS সোধি। উইপ্রো যে সিইও রয়েছে আবদালি নিমুজবালা। এই ধরনের যে প্রশ্ন উত্তরগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। তোমরা বুঝতেই পারছো এই বইটির মধ্যে কেমন ধরনের প্রশ্ন উত্তরগুলো রয়েছে। ভারতের সংবিধানের উপর যে ধরনের প্রশ্ন উত্তরগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ভারতের সংবিধানের যে সমস্ত প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু এই বুকটির মধ্যে তোমরা পাচ্ছ। সাধারণ বিজ্ঞান 50টি প্রশ্ন, অর্থাৎ সাধারণ বিজ্ঞানের উপর কিন্তু 50টি প্রশ্ন তোমাদেরকে এই বুকটির মধ্যে দেওয়া হয়েছে। তাপের একক কি? ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক কি? নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন দুটি পদার্থের নাম লেখো। এসআই এককে বরফ গলনের লিন তাপ কত? বুঝতে পারছো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসে। তো RPF এ যারা পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে। তোমরা এই বুকটি যদি নাও কেনো তোমাদের কাছে যে ধরনের বুকগুলো রয়েছে তোমরা সেগুলি প্রিপারেশন করতে পারো এবং এই প্রশ্ন উত্তরগুলো যদি সেই বুকে না থাকে তাহলে এই বুকটি তোমরা এর সঙ্গেও কিনে নিতে পারো। এর সঙ্গে তোমরা পাচ্ছ পরিবেশ বিদ্যার উপর যে ধরনের কোশ্চেনগুলো রয়েছে। ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় 2002 সালে। জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় 1972 সালে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত অসমে। অর্থাৎ পরিবেশ বিদ্যার উপর যে ধরনের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের এই বুকটির মধ্যে রয়েছে। তোমরা ভালোভাবে যদি স্টাডি করো অবশ্যই তোমরা এই বই থেকে অনেক কোশ্চেনই কমন পেয়ে যেতে পারো। তোমাদের যদি মনে হয় যে বইটি কিনলে তোমাদের কাজে লাগবে তাহলে অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে যে অবশ্যই কিনে নেবে। তোমরা কিভাবে পারচেজ করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা সিম্পলি চলে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে, এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন
বক্সে এই লিঙ্কের উপর ক্লিক করলে সিম্পলি এই যে তোমরা পেজটি দেখতে পাচ্ছ এই পেজে তোমরা চলে আসবে এবং এই পেজে যখনই তোমরা চলে আসবে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ RPF কনস্টেবল এক্সাম প্রিপারেশন বুক 2018। এখানে আসার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাই নাও বলে একটা অপশন রয়েছে এবং তোমাদেরকে একটু জানিয়ে রাখবো এই বইটির দাম তোমাদের সমস্ত বন্ধুদের কথা মাথায় রেখে কিন্তু এই বইটির দাম মাত্র 120 টাকা রাখা হয়েছে। তো তোমরা যদি এই বুকটি পারচেস করতে চাও তাহলে 120 টাকার বিনিময়ে তোমাদেরকে এই বুকটি পারচেস করতে হবে। তো এখানে বাই নাও বাটনের উপর তোমরা সিম্পলি ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের এখানে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার তোমাদের চাওয়া হবে। তো চলো আমি নাম এখানে দিয়ে দিচ্ছি। নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার যখনই দেওয়া হয়ে যাবে সিম্পলি নেক্সট বাটনের উপর ক্লিক করবে। নেক্সট বাটনের উপর ক্লিক করলেই তোমাদের সামনে পেমেন্টের অপশন চলে আসবে, অর্থাৎ ইউপিআই ভীমের মাধ্যমেও অর্থাৎ ফোনপে থেকেও তোমরা পেমেন্ট করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ওয়ালেট থেকেও পেমেন্ট তোমরা করতে পারো। তো নেট ব্যাংকিং এর মাধ্যমে যদি তোমরা করতে চাও করতে পারো, ডেবিট কার্ডের মাধ্যমেও যদি করতে চাও তো সেটিও তোমরা করতে পারবে। এক্ষেত্রে তোমাদের যদি ডেবিট কার্ড থেকে করতে চাও তোমাদের যে কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বার টাইপ করবে, এক্সপায়ারি ডেট, সিভিভি কোড দেওয়ার পরে পে নাওর ওপর যখনই ক্লিক করবে তোমাদের সামনে ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা পরবর্তী স্টেপগুলি তোমরা আশা করি জানো তোমরা করে নিতে পারবে। তো বন্ধুরা এই বইটি সত্যি খুব ভালো, অবশ্যই তোমরা বইটিকে পারচেস করো এবং বইটি এখন থেকেই তোমরা পড়তে শুরু করো এবং পরবর্তী সময়ে এই ধরনের বই যদি তোমরা পেতে চাও বা যদি ফ্রি ই বুক তোমরা পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।